সকালে ঘুম থেকে উঠেই হাঁসের খাবার শেষ হয়ে গেছে, যেহেতু হাঁসের খাবার মিক্স করার জন্য ভুসি সহ অন্যান্য সকল উপাদানগুলো আমরা এক এক করে মেশাচ্ছি। যেহেতু আমাদের প্যাকিং হাঁস, চীনা হাঁস, দেশি হাঁস সহ মোটামুটি ছোট বড় মিলে 100+ হাঁস রয়েছে, সেহেতু সপ্তাহে আমাদের 70-80 বা আরও বেশি কিলো খাবার প্রয়োজন হয় হাঁসদের জন্য। তো সেক্ষেত্রে আমরা সবসময় বসি ফিড সহ অন্যান্য খাবার দিয়ে আমাদের হাঁসের খরচটা কিন্তু অনেক বেশি হয়, যেহেতু একেবারেই ধানের যে কুড়াগুলা হাঁসের খাওয়ার উপযোগী, ওই কুড়াগুলো এখন খুব শর্ট রয়েছে। আমরা যেহেতু আমাদের নিজেদের ধান করা হয়, ধানের যে কুড়াগুলা এখন কিন্তু আমাদের স্টকে নেই, পাশাপাশি আমরা যাদের থেকে ক্রয় করি তাদের কাছেও এখন কুড়াগুলা নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এখন হাঁসের খাবারের যে খরচটা সেটি অনেক বেশি হয়ে গেছে। তো আমরা তারপরেও চাই যে হাঁসের খাবারের মান যেন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, ডিম বেশি পাড়া বা মাংস হওয়ার ক্ষেত্রে যেসব উপাদানগুলা হাঁসের জন্য প্রয়োজন সেই খাবারগুলা আমরা মিক্স করে নিচ্ছি। তো প্রথমে আমরা 100 কিলোর মতো ভুসিগুলা আমরা নিলাম। পরবর্তীতে আমরা 20 কিলো ভুট্টা ভাঙা নিলাম। এরপরে আমরা 10 কিলোর মতো গম নিলাম। পরবর্তীতে আমরা ফিড 25 কিলো ব্রয়লার ফিড আমরা মিশাই নিলাম। এরপরে যেহেতু আমাদের কাছে ধানের কুড়া নেই, ধানের কুড়া থাকলে আমাদের যে এই খাবারের পরিমাণটা আরও বেশি করার জন্য ধানের কুড়াগুলা বেশি কার্যকরী হয়, সেক্ষেত্রে খাবার খরচটা অনেক কমে আসে। তো পরবর্তীতে আমরা ভুট্টার গুঁড়া, পাশাপাশি ডিসিপি প্লাস, যেটা আমরা হাঁসের ডিম বেশি পাড়ার জন্য এবং হাঁসের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটি খুবই উপযোগী। এটি প্রতি 100 কিলোর সাথে 100 গ্রাম মিশাতে হয়। তা আমরা যেহেতু 150 কিলোর মতো খাবার মিক্স করতেছি, সেক্ষেত্রে আমরা 150 গ্রাম ডিসিপি প্লাস মিশিয়ে নিলাম। এক এক করে সব কিছু দেওয়ার পরে আমরা ভালো করে এই খাবারগুলা মিশাই নিলাম। যেহেতু আরও কয়েকটা উপাদান আমাদের শর্ট ছিল, যেমন মসুর ডালের গুঁড়াটা শর্ট ছিল, তখন আমরা মিশাইতে পারিনি। এছাড়াও শুটকির গুঁড়াগুলা কিন্তু হাঁসের খাবারের সাথে মিশালে হাঁসের যে খাবারের প্রোটিনের চাহিদা অনেক বেশি হয়। তো যেহেতু শুটকি আমাদের শুকাতে একটু লেট হয়েছে, আমরা পরবর্তীতে শুটকি গুঁড়া করে হাঁসের খাবারের সাথে বা পরের সপ্তাহে আমরা যে খাবার মিক্স করব সেটার সাথে শুটকির গুঁড়াটা আমরা অ্যাড করে নেব। পাশাপাশি মসুর ডালের গুঁড়াটাও আমাদের শর্ট ছিল। তো যে উপাদানগুলো বর্তমানে আমাদের কাছে ছিল, আমরা সেই উপাদানগুলাই মিশিয়ে নিলাম। মোটামুটি 150 কিলোর মতো খাবার আমরা রেডি করলাম। পরবর্তীতে আমরা এগুলো বস্তায় ভরে রাখলাম। প্রতিদিন আমরা হাঁসকে যে খাবারগুলো দিয়ে থাকি সেটি যেন সহজে নেওয়া যায়। তো আমরা যে উপাদানগুলো মিশাইলাম এটিতে হাঁসের ডিম পাড়া এবং হাঁসের মাংস বৃদ্ধিতে সহায়তা করবে। আপনারা কি কি উপাদান মিশান কমেন্টে জানাবেন।